গুড মর্নিং এভরিওয়ান। তুমি সকালে কি করছো সোনা? হাঁস কি করছো? নদীতে পাঠাচ্ছ ঠেলে ঠেলে? ওরে বাবা, নদীতে যাচ্ছে হাঁসগুলো, তাই তো? ওরে তারা, চাপ দিও না, ওদের তো লাগে। হ্যাঁ নাও, দুজনকে একসাথে দাও। ডাব শ্যাম্পু, হ্যাঁ দিচ্ছি। আস্তে আস্তে, ওদের তো লাগবে। তুই কি স্নান করবি কৃষ্ণা? তুই স্নান করবি এত সকালে? বাবা বৃষ্টি হচ্ছে, তুই আবার স্নান করবি? যা, ওর নাম কি? ওর নাম কি? এর নাম ধলু, এর নাম বলু। ধলু বলু। বাবা, সকাল সকালই মুডটা ফ্রেশ হয়ে গেল। আমার কাকার মেয়ে কৃষ্ণা ওদের ধলু বলু দুটোকে নিয়ে চলে গেল নদীতে, কারণ নদীতে ওরা সারাদিন খেলবে আর সন্ধে হলে বাড়ি ফিরবে। রিঙ্কি রিঙ্কি এখন স্নান করে নিচ্ছে ওর মামির সাথে, কাকিমা আর আয়ুষ। আর এদিকে অদিতি আর কৃষ্ণা চলে যাচ্ছে নদীতে। সবাই কথা বলো। আজকে হবে আমাদের মাটন, এটা চিকেন, আর এটা হচ্ছে মাছের ডিম। তো রিঙ্কি এগুলো এখন যাবে ধুতে। বাপরে বাপ, মুখের রিয়াকশনটা দিচ্ছে। আরে কেনা কে চাতে হো? এই যে দেখুন পাট শাক, আমরা যেটা কলকাতাতে কিনে খাই। এই যে আমার ড্যাডি আর পাপা, আমার বাবা। এই যে দেখো আমাদের বাগানের বেগুন কতগুলো, দেখো। বাবা আসো নিয়ে, আজকে রান্না হবে, সেই সেই মজা হবে। রাখো এখানে, রাখো পাট শাক। আর এটা বেগুন, কতগুলো বেগুন, দারুন। মা তো বেগুনগুলো দেখে খুবই খুশি হবে। এতগুলো হয়েছিল বাবা? তাই? উরি বাবা, এগুলো কাটারি বেগুন না বাবা? গ্রামের দিকে এটা একটা সুবিধা, দেখেছেন? চাষ করে খাওয়া যায়। কি পোকা দেখি, কি পোকা? ওরে বাবা বাবা, এটাকে আবার তুলে আনলা? দেখি, উরি বাবা, আরো এতগুলো বেগুন। মাই গড, হাটেতে বেগুন আনা লসই হয়। হ্যাঁ, বেগুন হাটের থেকে আনছিলে নাকি? এ বাবা, এতগুলো গাছের বেগুন থাকতে। মা তুমি কি করবে একটু বলে দাও। আজকে কি বানাবো? আজকে লুচি করব, ঘুগনি করব। ঘুগনি কিসের? একটু লবণ দিতে আলু। আর হচ্ছে লুচি। লুচি দেখি মা, কোথায় আটা দেখাও একটু। ওরে বাবা, কখন খাবো মা? 8টা তো বেজে গেল মা। 8টা? কটা বাজে? 8টা বাজে। তাড়াতাড়ি করো মা, আমার খিদে পেয়ে গেছে মা। সবজি কেটে নিচ্ছি এখন, পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা রসুন। আর ওই ডিমটা দেখালাম, ডিমের জন্য পটল আর আলু রসা রসা করে কেটে নিচ্ছি। মাটনের জন্য আলু কেটে নিয়েছি, চিকেনের জন্য আলু কেটে নিয়েছি। লুচি ভাজছি আমি। মা কি করছে বলো? লুচি ভাজছি। বাড়ি বসে আমি তুমি দেখতে পাবো। এই যে বন্ধুরা দেখুন, মা লুচি করছে, সবার জন্য বেড়ে নিচ্ছে এখন ঘুগনি আর লুচি। লুচিগুলো তো সেই হয়েছে মা, উফ কি লোভনীয় লাগছে। সবাই আসো, মামি বসো, চলো আসো, এবার পিকনিক হবে, পিকনিক। সবাইকে আমি কাঁচের গ্লাসে করে জল ভরে দিয়েছি। এখানে প্লেটে করে রিঙ্কি সাজিয়ে দিল, মা দিল, বেড়ে দিল, আমি নিয়ে বসলাম। আমরা খেয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। ও মাই গড, সফটি সফটি গরম, এত থ্যাংক ইউ আয়ুষ, থ্যাংক ইউ। কি বলবা বলো, কেমন হয়েছে লুচি? খুব গরম। আয়ুষ বসো, চলে এসে বিশাল গরম। এ ভাই কৃষ্ণা তাকাও, কেমন হয়েছে বলো? ভালো? খাও। মামি বলো কেমন হয়েছে? খুব ভালো। তুই বলো? খাও তাহলে। আর আমি তো খাচ্ছি, এই যে দেখুন। এই দেখো আয়ুষ কি বানিয়েছে। দেখুন বন্ধু, আমার থালা একদম পরিষ্কার। আদিতে আমি উঠলাম। হ্যাঁ বাবা, তাই নাকি? তুমি কিভাবে খাও? পুরো সাফ সুপ করে খাও?
মানে পরিষ্কার, তাই তো? বাবা, হ্যালো গাইস, আমরা ভাঙলাম কি ভাঙলে বলো, ওটাকে কি বলে? গাব ফল। ডাব নয়, গাব। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर এটা কমেডি হয়ে গেল রে বাবা। আইস, তুমি বলো এটা কি ফল? গাব। ডাব ফল আমরা খাচ্ছি এখন। দুষ্টু, তুমি কি করছো? তুমি কি করছো? লুচি খাচ্ছো? খাও। এখানে আমার মামি করে নিচ্ছে মশলা, দেখে নিন গাইস। এই দেখুন, মিক্সি কি আর বলবো, লাইনের জন্য ওয়েট করে করে থেকে থেকে রাতে একটু বৃষ্টি হয়েছে, আজকে কারেন্ট মামার দেখা নেই। এই হচ্ছে আমাদের লাইনের অবস্থা। কলকাতায় এতক্ষণে গেলে ফোনের উপর ফোন। আর এদিকে আমি চিকেনের আলু ভেজে রেখেছি, আর এখানে আমি চিকেনটা আমি কষে রেখেছি, ওখানে মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছি, এই যে মাছের ডিম। আর এখানে এই যে পেঁয়াজ, এটা ফোড়ন দেওয়ার জন্য এখানে রেখে নিয়েছি। আর এখানে মাটন। হ্যাঁ, ওই তো, ওটা তোমার পুরোটাই লাগবে। কি না লাগলে যতটা লাগবে নিবা, নালে নাই। আর এখানে আমি ওই যে রসাটা করব, পটল আলু ভেজে রেখেছি। রসাটা আমি করবো, করো। খানি আমার মা, আমার মায়ের রান্নার জন্য। মা, এটা কি বাচ্চা? সর্ষে আর কাঁচা লঙ্কা। এই যে আমার মা তো নিরামিষ ভুজি। এই যে দেখুন আমার মা এখানে রান্না করছে। এই যে দেখুন, মা বেগুন ভাজাও রেখে দিয়েছে, শাক ভাজা, এগুলোও তো খাবো। মাই গড, দিস ইজ মাই বাপি ব্রো। আর মা আছে, এই দেখো। ও মাই গড, বাবা এটা কি মাছ? জাপানি মাগুর। দেখুন গাইস, কেমন করে আমার ভাইটা। দেখো মাছ দেখার জন্য কত লোক। অল্প জল বাবা এটা হাতে নিয়ে যাবে বিক্রি করার জন্য। জল আনো, জল 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 দে ভাই। রিঙ্কি, বালতিতে জল আছে, ঢেলে দাও। সেই তো ভাই, তো হাতে নিলি তুই, ভালোই তো সাহস তো। शाबाश बेटा রবি, রবি, সেই হাসি না? জল দিচ্ছে গাইসটা দেখুন। উরি বাবা, এটুকু তো হবে। আর একটু জল লাগতো না? এই যে পিতাশ্রী আর মাই বাপি ব্রো পুকুর থেকে এখন ধরে নিয়ে এলো মাছটা। চলে যাবে এখন মাছ দুটো কোথায় কোথায়? বাজারে। তোমাদেরকেই তো দেখাচ্ছি ডার্লিং। এখানে রিঙ্কি করছে মাটন। ও মাটনের কালারটা যা হয়েছে না। আর এখানে আছে ভাজা করা আলু। কি কি হয়েছে? আর এখানে আমি লাল লাল করে কষিয়ে নিচ্ছিলাম চিকেন। না, বিপদ কখন আসবে বন্ধুরা আপনারাও জানবেন না। যে দুপুরবেলা খেতে বসেছি সবাই, তক্ষণে যে আমার কাকা নদী থেকে উঠে এসে বলল পায়ে নাকি সাপ কামড়ে দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। বিষ ঢালতে কত সেকেন্ড সময় লাগে দেই কাকা। কাকা তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো। ভয় পাওয়াটাই স্বাভাবিক। দুটো দাঁত বসিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। তো বাড়িতে রিলেটিভও এসেছে, রিঙ্কির মামি, তার দুটো বেবি। তো তাদেরকে আপ্যায়ন তো করতে হবে, বিপদ যতই আসুক, তাই না? তো তাদেরকে খাবার দাবার গুছিয়ে দিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি পরের ভিডিওতে জানাবো আমার কাকা কেমন আছে। তো সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।